হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা অ্যালকোহল ফেনল ইথারের একটা মক টেস্টের কোশ্চেন আলোচনা করব। তো সবথেকে প্রথম যে প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, দেখো, ঘরের উষ্ণতায় জলীয় ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় ফেনল নিচের কোনটি উৎপন্ন করে? ঠিক আছে, তো এক্ষেত্রে ফেনলের সাথে ব্রোমিন ওয়াটারের বিক্রিয়াটা জানতে চেয়েছে। তো আমরা প্রত্যেকেই জানি যে এক্ষেত্রে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হবে। আচ্ছা, তার কারণ আমাদের এখানে যে সলভেন্টটা আমার দেওয়া রয়েছে, পোলার প্রোটিক সলভেন্ট আমার দেওয়া রয়েছে। ঠিক আছে, যদি আমার নন পোলার বা লেস পোলার সলভেন্ট যদি আমার দেওয়া থাকতো, যেমন হচ্ছে ধরো CH2, ক্লোরোফর্ম, CCl4 এইগুলো, তাহলে আমার কি তৈরি হতো? আমার সেক্ষেত্রে অর্থব্রোমোফেনল এবং প্যারাব্রোমোফেনল আমার আলাদা আলাদা করে প্রোডাকশন হিসাবে তৈরি হতো। ঠিক আছে, বেশ। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্নটা, নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায় না? তো আমরা খুব ভালো করেই জানি যে অ্যালডিহাইড, কিটোন এবং অ্যালকোহলকে এই আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায়। তবে সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে যে সমস্ত অ্যালকোহলের ক্ষেত্রে আমার CH3CHOH এই গ্রুপটা থাকবে, বা যে সমস্ত অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে CH3CO গ্রুপটা থাকবে, তাদেরকেই একমাত্র এই আয়োডোফর্ম পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা যায়। তো এবার আমরা দেখব যে কার কার ক্ষেত্রে এই গ্রুপটা আমার রয়েছে, কোন কোন অ্যালকোহলে এই গ্রুপটা আমার রয়েছে। তো ইথানলের ক্ষেত্রে দেখো এই গ্রুপটা আমার রয়েছে, কারণ ইথানলে যদি আমি এখানে একটা হাইড্রোজেন অ্যাড করি তাহলে আমার হয়ে যাবে CH3, এখানে হাইড্রোজেন অ্যাড করলে এটা হয়ে যাবে CH2, আর নিচে OH আছে, তার মানে ইথানলে CH3CHOH গ্রুপ রয়েছে। পরেরটাতে তো আমরা খালি চোখে দেখতেই পাচ্ছি যে এখানে আমাদের CH3CHOH গ্রুপ রয়েছে, তাহলে এটাও দেবে। তারপরেরটাতে দেখো CH3CHOH গ্রুপ নেই, তার মানে এইটাকে আমাদের আয়োডোফর্ম টেস্ট দ্বারা শনাক্তকরণ করা যায় না। আর যদি আমরা ডি এর অপশনটার কথা বলি, তাহলে দেখো এখানে যদি হাইড্রোজেন বসাও তাহলে CH3CHO হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি এর অপশনটা থেকেও কিন্তু আমাদের আয়োডোফর্ম পরীক্ষাতে সাড়া দেবে বা শনাক্তকরণ করা যাবে। অর্থাৎ A, B এবং D এই তিনটে অপশনের ক্ষেত্রে আয়োডোফর্ম টেস্ট সাড়া দেবে, অর্থাৎ আয়োডোফর্মের যে হলুদ বর্ণের অদক্ষেপ, সেই হলুদ বর্ণের অদক্ষেপ পড়বে, শুধুমাত্র পড়বে না কার ক্ষেত্রে? এই সি এর অপশনটার ক্ষেত্রে। নেক্সট হচ্ছে অ্যানিসোল HI দ্বারা বিজারিত হয়ে কি উৎপন্ন করে? একদম সহজ রিয়েকশন। অ্যানিসোলের স্ট্রাকচারটা আমরা দেখে নেব, OCH3। এখানে যখন আমরা HI দ্বারা রিয়েকশন ঘটাবো, H এর মাথায় প্লাস, I এর মাথায় মাইনাস, এখানে O এর মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, তাহলে এখানে বন্ডটা আমরা জানি এই জায়গাটায় ব্রেকেজ হবে, তাহলে ফেনক্সাইড আয়ন তৈরি হবে বাঁ দিকে। এই ফেনক্সাইড আয়নটা হচ্ছে আমাদের রেজোনেন্স স্টেবিলাইজড, ফলে এই যে আমার ফেনক্সাইড আয়নটা তৈরি হলো, তাহলে এই O মাইনাসের সাথে আমার এই H প্লাসটা এসে জুড়ে যাবে, তাহলে O মাইনাসের সাথে H প্লাসটা এসে জুড়ে গেলে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে ফেনল, পাশাপাশি CH3 প্লাসের সাথে I মাইনাস যুক্ত হয়ে তৈরি করবে মিথাইল আয়োডাইড বা আয়োডোমিথেন। তাহলে আমাদের কোন অপশানটা রাইট হচ্ছে? লাস্টের অপশানটা। তার মানে আমার এখানে অ্যান্সার চলে এলো কোনটা? সি এর অ্যান্সারটা। পরের প্রশ্নতে যদি আমরা HBr দিই, তাহলে প্রথম স্টেপে আমাদের প্রোটোনেশন ঘটবে, দ্যাট মিনস OH-টা OH2 প্লাসে কনভার্ট হবে। তারপরে এই H2ওটা গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য বেরিয়ে চলে যাবে, কার্বনের মাথায় প্লাস চার্জ তৈরি হবে, ফলে আমাদের এখানে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। এরপরে আমাদের হবে শিফটিং। শিফটিং হয়ে কি হবে? হাইড্রোজেনটা এই কার্বনের মাথায় শিফট হয়ে যাবে। শিফট হয়ে গেলে এই কার্বনের মাথায় আমার প্লাস চার্জটা চলে আসবে এবং 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এক্ষেত্রে আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলে দেখা যাবে ব্রোমিনটা এসে এখানটাতে আমার অ্যাড হয়ে যাবে। তাহলে আমার এখানে প্রোডাক্ট যেটা হবে, আমি এখানে যদি ডাইরেক্ট লিখে ফেলি যে CH3 আমার এখানটাতে CH3, আমি উপরটাতে বিআরটাকে অ্যাড করে দিলাম, হাইড্রোজেন ডান দিকে শিফট হয়ে গেছে, আর হচ্ছে CH3। তার মানে অপশান নাম্বার এ। তো আমাদের খালি চোখে দেখে মনে হতে পারে যে এখানটাতে যদি আমরা এখানটাতে এই গ্রুপটাকে বার করে দিই তাহলে আমার এখানটাতে বিআরটা এসে ঢুকে পড়বে, তাহলে সি এর অপশানটা হবে বলে মনে হবে, কিন্তু না, এখানে আমাদের শিফটিং হবে। শিফটিংয়ের ফলে আমাদেরকে এর অপশানটা ঘটাতে হবে। শিফটিংয়ের প্রশ্ন অনেক আগেই আলোচনা হয়েছে আমাদের অনেক ডিটেলসে, তাই এখানে আর ডিটেলসে করলাম না, জাস্ট আমরা এই পার্ট করে বুঝিয়ে চলে গেলাম। প্রথমে OH2 প্লাসের প্রোটোনেশন ঘটবে, প্রোটোনেশন হওয়ার পরে কী হবে? এই পার্টটা বেরিয়ে যাবে, এখানে প্লাস চার্জ তৈরি হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে, সঙ্গে সঙ্গে এই H মাইনাসটা এখানে শিফট হয়ে যাবে, হাইড্রেট শিফটিং 1,2 H মাইনাস শিফটিং যেটাকে আমরা চিনি, ফলে আমাদের কি হয়ে যাবে? এই কার্বনের মাথায় প্লাস হয়ে যাবে, এটা 3 ডিগ্রি হয়ে যাবে, এই হাইড্রোজেনটা এখানে আর থাকবে না, এটা হয়ে যাবে CH2, আর এখানটাতে বিআরটা এসে পরের স্টেপে অ্যাড হয়ে যাবে, দিয়ে আমার এই প্রোডাক্টটা তৈরি করবে। নেক্সট হচ্ছে CH3CH2OH কি কোন প্রক্রিয়ায় অ্যালডিহাইডে পরিণত করা যায়? দেখো, এখানে 1 ডিগ্রি অ্যালকোহলকে আমরা অ্যালডিহাইডে পরিণত করছি, আমরা কিন্তু অ্যাসিডে কনভার্ট করছি না। তার মানে আমাদের এখানে জারণ ঘটাতে হবে, এবং সেই জারণটা আমাদের মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট বা মৃদু জারক পদার্থ দ্বারা জারণটাকে ঘটাতে হবে, কারণ আমরা যদি তীব্র KMnO4 নিই আমরা এখানে, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে।
নেক্সট হচ্ছে নিচের যৌগগুলির ক্ষেত্রে ক্রম হ্রাসমান আম্লিকতার ক্রম। তো এখানে আমরা জানি যে এই সমস্ত যে ফেনলগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া রয়েছে, এদের ক্ষেত্রে দেখো অর্থ মেটা বা প্যারা পজিশন আমাদের কী কী গ্রুপ যুক্ত রয়েছে, কোথাও NO2 গ্রুপ, কোথাও OCH3 গ্রুপ যুক্ত রয়েছে। তো আমাদের এখানে এফেক্টগুলো দেখে নিতে হবে যে কার কী এফেক্ট রয়েছে। তো প্রথমটার ক্ষেত্রে কোনো রকম এফেক্ট আমাদের নেই, তাই নো এফেক্ট। NO2টার ক্ষেত্রে আমার -I এবং -M রয়েছে। OCH3 ক্ষেত্রে কি রয়েছে, প্যারা পজিশনে থাকার জন্য আমার এখানে যে +M এফেক্ট, সেই +M এফেক্টটা আমার এখানে ভালো কাজ করছে না, ঠিক আছে। +M এফেক্ট থাকছে কিন্তু ভালো কাজ করছে না, আমার মেটা পজিশন আছে বলে এটা। আচ্ছা, NO2 গ্রুপটার ক্ষেত্রে আমার এখানে -I এফেক্টটা কাজ করবে, আর এর ক্ষেত্রে আমার +M এফেক্ট আমার ভালো রকম কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে আমি এখানে অর্ডারটাকে আমরা সাজাবো কী করে, অর্ডারটাকে সাজাবো আমরা এরকমভাবে। দেখে না, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই যখন H+গুলোকে বের করে দেবো, তাহলে O এর মাথায় মাইনাস আয়ন হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে ফেনক্সাইড আয়নগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে কনজুগেট বেস। এবং এই যে মাইনাস চার্জটা, এই মাইনাস চার্জটা যত বেশি ডিলকালাইজ হয়ে নিচের দিকে নামবে, তত বেশি তার স্টেবিলিটি বাড়বে। এবার নিচের দিকে প্যারা পজিশনে যদি আমার -M এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যদি যুক্ত থাকে, বা -I এফেক্ট যুক্ত কোনো গ্রুপ যদি যুক্ত থাকে, তাহলে সেটা কি করবে, খুব জোরে জোরে নিচের দিকে টানতে থাকবে। জোরে জোরে নিচের দিকে টানার ফলে আমার এখানে যে ঘটনাটা দেখা যাবে, সেটা হচ্ছে যে তার অ্যাসিডিটি বেশি হবে, কারণ এর কনজুগেট বেসটা স্টেবিলিটি বাড়বে, ফলে আমার অ্যাসিডিটি বেশি হবে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বি এর ক্ষেত্রে এই মানটা সবথেকে বেশি হবে, কারণ প্যারা পজিশনে থাকার জন্য -I এবং -M খুব ভালোভাবে কাজ করছে। ডি এর ক্ষেত্রে -I কাজ করবে, M এফেক্টটা অতটা ভালো কাজ করবে না। তাহলে আমাদের এখানে বি, তারপরে হলো ডি, তারপরে এর ক্ষেত্রে কোনো রকম এফেক্ট নেই। তারপরেই দেখো আমাদের যে OCH3 গ্রুপটা আমার রয়েছে, OCH3 ক্ষেত্রে আমাদের +M এফেক্ট কাজ করে, এবং +M এফেক্টটা সবথেকে ভালো কাজ করে মেটা পজিশনে। এই প্যারা পজিশনে মেটাতে অতটা ভালো কাজ করে না। তাই এই যে আমাদের +M এফেক্টের মাধ্যমে এটা যে ক্ষতি করছে, সেটা তুলনামূলকভাবে সি এর ক্ষেত্রে কম ক্ষতি করবে এবং ই এর ক্ষেত্রে বেশি ক্ষতি করবে। ফলে আমাদের এক্ষেত্রে সবথেকে বেশি অ্যাসিডিটি কোনটা হবে, বি এরটা। তারপরে আমার অ্যাসিডিটি হবে ডি এরটা, তারপরে আমার অ্যাসিডিটি হবে এরটা। আচ্ছা, আর সি আর ই এর মধ্যে আমার যেটা দাঁড়াবে, সেটা হচ্ছে যে সিটা কম ক্ষতি করছে বলে সি হলো, আর সব থেকে কম অ্যাসিডিটি হয়ে যাবে এটা, কারণ এটা সব থেকে বেশি ক্ষতি করবে, কারণ এক্ষেত্রে +M এফেক্ট কাজ করছে। তাহলে আমাদের কোন অপশানটা হবে, এই অপশানটা, বি এর অপশানটা, অপশান বি। আচ্ছা, তারপরে যৌগটার নাম জানতে চেয়েছে, ঠিক আছে। তো যৌগটার নামের ক্ষেত্রে আমরা যখন এখানে IUPAC নামকরণ যখন আমরা দেখব, যেদিক থেকে আমরা শুরু করি না কেন, 1, 2, 3 আমরা যদি করি, তাহলে 2 নম্বরে যে গ্রুপটা রয়েছে, এই পার্টটাকে বলা হয় থাকে অ্যালকক্সি। আমরা জানি এক্ষেত্রে IUPAC নাম হয় অ্যালকক্সি অ্যালকেন, এটা ইথারের নামকরণ দিয়েছে। তাহলে 2-মিথক্সিপ্রোপেন, এটা নাম হয়ে যাবে 2-মিথক্সিপ্রোপেন। চলে আসছে আমরা পরেরটাতে, C4H8O আণবিক সংকেত বিশিষ্ট কাইরাল অ্যালকোহলের সংখ্যা কটা। তো C4H8O বলেছে, তার মানে 4টে কার্বনযুক্ত অ্যালকোহল আমার যেটা তৈরি হবে। প্রথম যে অ্যালকোহলটা তৈরি হবে দেখো, CH3 CH2 CH2 CH2OH, ঠিক আছে, অর্থাৎ বিউটানল বা বিউটান 1 অল তৈরি হলো। আরেকটা অ্যালকোহল আমরা এখানে পাবো যে CH3 CH2OH CH2 CH3। তাহলে এখানে আমরা কটা অ্যালকোহল পেলাম, একটা আমরা পেলাম বিউটান 1 অল, আর একটা আমরা পেলাম বিউটান 2 অল। তাহলে এখানে আমরা যে দুটো অ্যালকোহল আমরা পেলাম, আণবিকযুক্ত অ্যালকোহল আমরা পেলাম, তাহলে এর মধ্যে প্রথম যে অ্যালকোহলটা, সেই প্রথম অ্যালকোহলটা দেখো এখানে কিন্তু আমাদের কাইরাল নয়, কিন্তু দ্বিতীয় যে অ্যালকোহলটা আমরা করেছি, দ্বিতীয় অ্যালকোহলটাতে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু আমাদের এই যে কার্বনটা, এই কার্বনটা আমার কাইরাল সেন্টার। কেন কাইরাল সেন্টার, কারণ এই কার্বনের চারিদিকে আমার এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, আমার এই গ্রুপটা হচ্ছে আলাদা, আবার এই হাইড্রোজেন গ্রুপটা আলাদা। তাহলে 4খানা আমরা এখানে কিন্তু গ্রুপ পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু আমার কাইরাল অ্যালকোহল রূপে আমাদের এটা কাজ করছে, ঠিক আছে। বেশ, যদি আমরা অ্যালকোহলটাকে একটু অন্যভাবে লিখি, CH3, এবার মনে করো CH2OH করলাম, তাহলে এখানেও দেখা যাচ্ছে যে আমাদের কোনো রকম কাইরাল সেন্টার কিন্তু আমাদের থাকছে না, ঠিক আছে। অর্থাৎ এখানেও আমাদের যে গঠনটা দেখা যাচ্ছে, কোনো রকম কাইরাল সেন্টার না থাকার জন্য আমাদের কিন্তু এখানে আমাদের কোনো কাইরাল সেন্টার নেই। যদি আমরা স্ট্রাকচারটাকে এরকমভাবে লিখি, এই CH3 COH, তাহলে কি হবে, তাহলেও দেখো আমাদের এক্ষেত্রে কোনো রকম কাইরাল সেন্টার কিন্তু আমাদের থাকছে না। যদি স্ট্রাকচারটাকে আমরা এরকমভাবে লিখি, CH3CHOH CH2CH3, এটা তো একটু আগেই লিখলাম।
তাহলে আমাদের এই যে স্ট্রাকচারগুলো আমরা লিখলাম, এখানে দেখো মাত্র আমাদের কাইরাল কার্বনের সংখ্যা কটা হচ্ছে, একটাই হচ্ছে, আর কিন্তু কোনো কিছু পসিবল আমাদের হচ্ছে না। বেশ, তো এই হচ্ছে ব্যাপার। তারপরের প্রশ্নটা, নিচের বিক্রিয়াগুলির ক্ষেত্রে অ্যালকোহলগুলির সক্রিয়তার ক্রম লেখো। তো এখানে আমাদের লুকাস রিএজেন্টের কোশ্চেনটা দিয়েছে, আমরা জানি 3 ডিগ্রির ক্ষেত্রে রিয়েকশন সব থেকে ভালো হয়, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। বি এর অপশানটাও দেখো একই অপশান রয়েছে, লেস দেন চিহ্ন দিয়ে দিয়ে, তাহলে বি আর সি এখানে দুটোই অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনে দেখো সিএইচ ডবল বন্ড সিএইচ টু থেকে আমার তৈরি হয়েছে সিএইচ টু সিএইচও। তাহলে এখানে ফার্স্ট স্টেপে আমার যেটা তৈরি হয় সেটা হচ্ছে এখানে আমার হাইড্রোজেন যোগ হয়েছে আর এখানে আমার ওইচ যোগ হয়েছে, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে যে CH2 OH, তাহলে আমাদের এটা দেখো অ্যান্টি মার্কোনিকভ রুলস অনুযায়ী আমার এটা হচ্ছে, অ্যান্টি মার্কোনিকভ রুলস অনুযায়ী আমার এই অ্যাডিশনটা হচ্ছে। তাহলে অ্যান্টি মার্কোনিকভ রুলস মানে আমার এখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটাতে হবে। তাহলে হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটাতে হবে মানেই হচ্ছে আমার BH3 আর H2O2 এবং OH-কে নিতে হবে। তারপরের স্টেপে কী হয়েছে, আমার এই যে ওইচটা আমার রয়েছে, এই ওইচটা আমার কিসে কনভার্ট হয়ে গেছে, CHO-তে কনভার্ট হয়ে গেছে, মানে আমার এখানে জারণ ঘটেছে। তার মানে আমাকে এখানে একটা মৃদু জারক দ্রব্য দিতে হবে যাতে করে অ্যালকোহলটা আমার অ্যালডিহাইডে কনভার্ট হয়। তাহলে আমরা ওভারঅল রিয়েকশন যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের বি এর অপশানটা, যে প্রথমে আমরা হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটাবো অ্যান্টি মার্কোনিকভ রুলসের থ্রু দিয়ে, তারপরে আমরা PCC দিয়ে অক্সিডেশন ঘটাবো, তার ফলে আমাদের এই প্রোডাক্টটা তৈরি হবে। তারপরে হচ্ছে নিচের যৌগটির IUPAC নাম আমাদের জানতে চেয়েছে, তাহলে আমাদের এখানে CH3, তারপরে আমরা কি করব, কার্বন আছে, নিচের দিকে আমাদের বিআর আছে, হাইড্রোজেনটা এই ধারে আসবে, ওইচটা আমাদের এদিকে আসবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। আচ্ছা, এবার আমরা যদি এটাকে সাজাই, যে প্রথমে হচ্ছে আমাদের বিআর, তারপর অক্সিজেন, তারপর হচ্ছে 3 নম্বরে এটা, 4 নম্বরে হচ্ছে এটা। তাহলে আমাদের দেখে নাও এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, কিন্তু হাইড্রোজেনটা আমাদের টপ বা বটমে নেই, বাঁ দিকে আছে, তাহলে এটা আমাদের আর হবে। তাহলে প্রথমেই আমাদের হয় এ এর অপশানটা হবে, না হলে বি এর অপশানটা হবে। এবার আমরা নামকরণ যদি আমরা দেখি যে নামকরণ আমরা কিভাবে করব, তো এখানে আমাদের এই যে কার্বনটা আছে, এই কার্বনটাকে আমরা 1 নাম্বার ধরে নেবো, এই কার্বনটাকে আমরা 2 নাম্বার ধরে নেবো। কেন? কারণ এই কার্বনটার সাথে আমার ওইচ আছে এবং বিআর আছে, তাহলে আমি এটাকে 1 নাম্বার কার্বন ধরবো। তাহলে 1 নাম্বার কার্বনের আমরা RS নোমেনক্লেচার করছি, তাহলে এটাকে অবশ্যই আমরা 1R করবো। তাহলে আমার প্রথম অপশানটা তো হয়েই যাচ্ছে, একদম সহজ প্রশ্ন, 1R আমরা বুঝতেই পারলাম। বাকিটা বোঝার জন্য কি করব, দেখে নাও এই 1R, এই যে কার্বনটা এর সাথে ওইচ যুক্ত আছে, বিআর যুক্ত আছে, তাহলে 1 ব্রোমো, তাহলে আমরা লিখতে পারি 1 ব্রোমো, 1 নম্বরে ব্রোমো আছে, তাহলে এই কার্বন আর এই কার্বন মোট দুটো কার্বন হচ্ছে, তার জন্য আমার এটা ইথান, এবং 1 নম্বর কার্বনে ওইচটা থাকার জন্য এটা হচ্ছে আমার অ্যালকোহল, ওই জন্য এটা ইথান 1 অল আমার হয়ে গেল। বেশ, পরের প্রশ্নটাতে আমরা চলে আসছি। এখানে দেখো CHO গ্রুপ অ্যাড হয়েছে, অর্থাৎ ফেনল থেকে স্যালিসাইডহাইড তৈরি হয়েছে। তো আমরা এক্ষেত্রে জানি যে আমাদের এক্ষেত্রে ক্লোরোফর্ম নিতে হবে এবং NaOH নিতে হবে, রাইমার-টিম্যান রিয়েকশন, এবং 60 থেকে 80 ডিগ্রি টেম্পারেচারে রিয়েকশনটা ঘটানোর পর ডাইলুট HCl দিলে তবে আমাদের ওখানে CHO গ্রুপটা অর্থ পজিশনে ঢুকবে। বেশ, নিচের কোন যৌগটি ক্ষারীয় মাধ্যমে I2 এর সাথে বিক্রিয়ায় হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে, দ্যাট মিন্স কোনটা আমাদের আয়োডোফর্ম টেস্ট দেয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো মিথানল, মিথানলটার ক্ষেত্রে তো আমাদের CH3CHOH গ্রুপ নেই, প্রোপানলের ক্ষেত্রে তো আমাদের CH3CHOH গ্রুপ নেই, বাট প্রোপান 2 অলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি CH3CHOH গ্রুপ রয়েছে, তাই প্রোপান 2 অলটা কিন্তু আমাদের এই টেস্ট দেবে। আচ্ছা, আয়রনের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে টলুইনের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, দেখো যখন টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাচ্ছে আমাদের এখানে আয়রন নিচ্ছে আমরা, ঠিক আছে, অর্থাৎ আমাদের এখানে আয়রনের উপস্থিতিতে যে প্রোডাক্টটা হবে সেটা হচ্ছে অর্থ এবং প্যারা প্রোডাক্ট হবে, এবং প্যারা প্রোডাক্টটা আমাদের এখানে মেজর হবে, তাই আমাদের এখানে সি এর অপশানটা হবে, ঠিক আছে। বেশ, অর্থাৎ আমাদের এক্ষেত্রে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন কিন্তু হবে না, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন আমার এখানে ঘটবে। নেক্সট হচ্ছে লাস্টের প্রশ্নটা, যে জলীয় কেউইজের উপস্থিতিতে যখন SN1 রিয়েকশন হয় তখন আমরা জানি যে রিটেনশন এবং ইনভার্সন দুরকম প্রোডাক্টে আমাদের ঘটে। তো রিটেনশন এবং ইনভার্সন অর্থাৎ রেসিমিক মিক্সচার কখন বাস্তবে সম্পন্ন হবে, অর্থাৎ কখন আমরা এটাকে বুঝতে পারবো, যখন আমার কাইরাল সেন্টার থাকবে, দ্যাট মিন্স যখন যৌগটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এখানে যে আমার প্রথম অপশানটা, ফার্স্ট অপশানটা রয়েছে, তো এখানে দেখো এই যে আমার কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আমার কাইরাল সেন্টার। তার কারণটা হচ্ছে যে এই কার্বনের চারপাশে যে গ্রুপগুলো আমার রয়েছে সেই গ্রুপগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা। তার কারণ হচ্ছে দেখো বাঁ দিকে রয়েছে CH3, ওপরে রয়েছে C2H5, ডান দিকে রয়েছে বিআর, আর কার্বনের সাথে অ্যাটাচ হয়ে রয়েছে দেখো হাইড্রোজেন, অর্থাৎ এই কার্বনের চারিদিকে 4টে গ্রুপ আলাদা হওয়ার জন্য এটা হচ্ছে আমার কাইরাল সেন্টার, দ্যাট মিন্স অপটিক্যালি অ্যাক্টিভ। সেই কারণে এখানে আমরা রেসিমিক মিশ্রণ বা রিটেনশন ইনভার্সন পুরোটাই আমরা দেখতে পাবো। তাহলে এই প্রশ্নগুলো এখানেই শেষ হলো। পরের ভিডিওতে আমরা আমরা মক টেস্টের কোশ্চেন নিয়ে আলোচনা করব।